বাপের বাড়িতে গেলে যেন বাড়িতেই মন আসতে চায় না আর। মানে কি বলবো, মানে যাওয়ার টাইমে এত ভালো লাগে আর আসার টাইমে যে এতটা মানে খারাপ লাগে, মানে সেটা বলে বোঝাতে পারবো না কতটা খারাপ লাগে। যখন ব্যাগ গুছিয়ে যাই তখন খুব আনন্দের সাথে আর কি যাই, আর যখন ব্যাগ গুছিয়ে আসি তখন সেটা আর না বললেই ভালো হয়। মানে কি বলবো আর, সবাই মানে প্রত্যেকটা মেয়েই জানে তার বাপের বাড়ি থেকে আসার সময় মেয়েদের কেমন মনের অবস্থা হয়। যাই হোক, এটা ছিল পয়লা বৈশাখের আগের দিন। তো এটা আমাদের ওখানে চৈত্র মাসের যে নীল পুজোটা হয় সেই দিন ছিল আর কি। তো সেই দিন এখানে আমাদের মানে এটা আমাদের আমাদের এই পুজোটা 60 বছর ধরে হয়ে আসছে বিগত। আর এখানকার সন্ন্যাসীদের যে নিয়মটা, যারা মন্ত্র নেওয়া সন্ন্যাসী আর কি, তারা আগুনের ওপর দিয়ে হাঁটবে। তো হাঁটা মোটামুটি আমি কথা বলতে বলতে যাই হোক হাঁটার দৃশ্যটা হয়তো ভিডিওর মাধ্যমে দেখাই যাচ্ছে। তো তারপর যাই হোক সন্ন্যাসীরা হাত দিয়ে আগুনগুলো বের করছিল, মানে যতক্ষণ না আগুনগুলো নিভবে ততক্ষণ মানে আর কি করে যেতেই হবে এরকম। তো এটাই হচ্ছে আর কি নিয়ম। তো অবশ্য ওদের মানে মন্ত্র দেওয়া ছিল, যদিও হাতে পায়ে কিছু হবে না, তাও মানে আমরা শুধুমাত্র একটা ধূপকাঠির ছ্যাঁক খেলেই কীরকম লাগে হাতে, আর এখানে আগুনের ওপর দিয়ে হাঁটা চারটেখানে ব্যাপার না, বাপরে বাপ। যাই হোক, এখানে আমার খুব আনন্দ হচ্ছিল, সব বোনেরা একসাথে হয়েছিলাম, গল্প টল্প করছিলাম। তো এখানে মোটামুটি হাঁটা হয়ে গেছে যেহেতু, তার জন্য এটা মানে বন্ধ করে দিচ্ছিল গর্তটা আর কি আগুনের। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন রাত্রিবেলা যেহেতু ভিডিও, তো তারপরে আর কোনো ভিডিও করা হয়েছিল না। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো এই জিনিসটা করতে করতে, তো পয়লা বৈশাখের দিন এই ভিডিওটা তো আমার ভাইকে মানে কাকার ছেলেকে আমার ছেলে ধরে মানে মারছিল, মানে ওর খুবই মারার হাত একটু বেশি। তো এখানে মানে কিল লাথি ঘুষি মানে ওর সব কিছুই চলে আর কি, মানে সবাইকে, সেটা খালি ওকে বলে না, মানে সবাইকেই মারকুটে। আর এখানে খুব মানে গরম পড়েছে, যা মানে তার মধ্যে রোদের মধ্যে ঘুরে বেড়াবে। এটা আমাদের বাড়ির পেছন দিকটা। আর এখানে আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমাদের এখানে মানে বাড়িতে গোয়াল ঘরে যে ভগবতী পুজো বলে, ওর জন্যই এখানে আমি দেখতে পাচ্ছিলাম উনান করেছে, মানে 3টে গোয়াল ঘরেই করা হয় পুজোটা। তো ফার্স্টে এখানে আমি আসলাম এই গোয়ালঘরটাতে, এটাতে এখনও পুজো স্টার্ট হয়নি। তো এখানে বম্মা পুজো করবে। আর যেটাতে এটা আমাদের মাঠের সাইড, মানে পেছন দিকে বাড়িতে। তো এই দিক দিয়ে আমাদের মাঠে যাওয়া যায় আর কি। মাঠে এখন আর যাওয়া হয় না বিয়ের পরে, আর বিয়ের আগে খুব যেতাম মাঠে বিকেলের দিকে হাঁটতে, তো বেশ যাওয়া হতো। তো এখানে কাকিমা আমার পুজো করছিল, তো আমি কাকিমার সাথে একটু কথা বললাম ওখানে ভিডিও করতে করতেই। তো এখানে মানে এটা মানে আমাদের নিয়মের মধ্যে পড়ে, মানে যাদের বাড়িতে গরু আছে তাদের বাড়িতে এই ভগবতী পুজোটা করতে হয়, মানে নিয়মের মধ্যে পড়ে, আমাদের সেই নিয়মটা আছে। তো ওর জন্য পয়লা বৈশাখ দিন সকালবেলা এই পুজোটা মানে করা হয় আমাদের আর কি প্রত্যেক বছরই। তো এখানে চাল আর দুধ দিয়ে মানে ফুটিয়ে উতলাতে হয়, আর উতলিয়ে কলার পাতাগুলোই দিতে হয়। এখানে কাকিমা পুজো করছিল, তো আমি যাই হোক দেখছিলাম। দেখা টাকার পরে এখানে আমি বল ভাইকে বলছিলাম যে একটু তাকা, তো ও লজ্জাতেই ক্যামেরার সামনে থেকে চলে গেল। তা আমাদের বাড়ির পেছন দিক দিয়ে বেশ ভালোই লাগে, মানে এটা পেছন দিকের পজিশানটা ভাল লাগে বেশ আমার, কিন্তু সামনের পজিশানটা আমার একটুও ভাল লাগে না, মানে মডেলটা খুব একটা ভাল লাগে না, কিন্তু এদিককার মডেলটা যাই হোক ভালো লাগে। যাই হোক, তোমরাও তো দেখলে, মানে কমেন্ট করো অবশ্যই কোন দিকটা বেশি ভালো লাগে। তো এখানে দেখো 2টো প্রজাপতি উঠছিল, আর আমার ছেলে এদিকে হাম্বু দেখতে যাবে, মা আমি হাম্বু দেখবো। তা আজকে পুজো হচ্ছিল বলে গরুগুলোকে সব এখানে বেঁধে রেখেছিল। গরম পড়েছে, মানে বাবা বাবা মাঠে দিয়ে আসে গরুগুলোকে বেঁধে। তো যা গরম পড়েছে, এত রোদে মাঠে কী করে থাকবে, এর জন্য এখানে দিয়েছিল বেঁধে। তো তারপরে এখানে দেখো আমার সামনে একটা মানে আমার বম্মা চলে এসছে, এটা আমার বড় বম্মা। আমি ওর বম্মাকে বলছিলাম, বম্মা একটু তাকাও, তোমাকে দেখি আমি ভাইরাল হয়ে যাব। বম্মা বলছে হ্যাঁ আমাকে দেখা, ভাইরাল হবি। তো এই দেখো বম্মার সাথে কথা বলতে বলতে আমার ছেলে প্রজাপতিটাকে এমন পাটকাঠি দিয়ে মেরেছে, প্রজাপতি বেচারা, মানে কি বলবো কি অবস্থা করেছে, তাও বেঁচে ছিল। যাই হোক, আমি ভাইকে বললাম যে চালের ওপরে দিয়ে দে, নাহলে ও বারবার পাটকাঠি দিয়ে খুঁচাতেই মেরে ফেলবে, মানে এত দুষ্টু হয়েছে, মানে কি বলবো, মানে হাতের কাছে যা পাবে তাকে তাই মানে মারা শুরু করে দেবে।
এইরকম আমি বকাবকি করলাম একটু, তো তারপর আমার কাছে আসছিল। তো এখানে পুজো টুজো করার পরে এদিকে একদিকে কাকিমা রান্না করছিল, আর একদিকে মা রান্না করছিল। তো এবার অনেকে ভাবতে পারে যে এত বড় বাড়ি আর এই রান্নাঘরের ছিঁড়ি, এটা কোনো ব্যাপার না। এটা আমাদের মানে গ্রামের সাইডে তো বেশিরভাগ ম্যাক্সিমাম সবার রান্নাঘরটা কাঁচাই হয়, আমাদের গ্যাস ট্যাস সব কিছুই আছে, সেটা এই ঘরে না বড় ঘরে। তো এখানে দিনের বেলা যেহেতু আমাদের পাটকাঠি বা নোদা সব কিছু আছে, তো মাটির উনুনে এর জন্য এখানে এসে রান্না করে। আর যেখানে মাটির উনুন আছে সেখানে তো আর ভালো করে রান্নাঘর করা যায় না, তো এইরকমই রান্নাঘর হবে, ওর জন্যই আর কি এখানে রান্না করা হয়। তো এখানে বম্মা রান্না করছিল, আর বম্মার সাথে আমি ইয়ার্কি মারছিলাম। বম্মাকে বলছিলাম যে তুমি আর টেনশন নিও না, তোমার 2 ছেলে আছে, তোমার 2 ছেলের বিয়ে যখন করবে বৌমারা তুমি সিংহাসনের উপর বসে থাকবা, মানে তোমার নাম তো এমনিতেও লক্ষ্মী। তো যদি বস্তা না থাকে, মানে যদি মানে চালের হাঁড়ি না থাকে, তাহলে বস্তা নিয়ে নেবা একটা, মানে যেরকম মা লক্ষ্মী নেয়। আর যদি কাঠ মানে ওই যে সিঁদুরের যে গাছ কৌটো, ওটা যদি না থাকে, একটা কৌটো নেবা, নিয়ে বলবা বৌমাদের, বৌমা আজকে এইটা রান্না করো। তোমার বৌমা বলবে হ্যাঁ আজ্ঞে মা। মানে এরকমভাবে যাক ফাজলামো মারছিলাম। তো তারপর এখানে দেখো আমার ছেলে মানে কুকুরটাকে ঝাড়ছে, মানে একদিকে ধুলো লাগছে একদিকে ঝাড়ছে, এই করছিল, কি বলবো। যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি এরকম ডেলি ভ্লগ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো, তোমাদের জন্য মানে ডেলি ভ্লগ আনার চেষ্টা করব। তোমাদের জন্যই আর কি সব, মানে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই এরকম ভিডিও দিতে থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।